তো মাইক্রোসফট ওয়ার্ডের আজকের মূলত 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব মূলত হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট থেকে এই কয়েকটা কাজ আমরা আজকে দেখব যে এই কয়েকটা কাজ কীভাবে করা যায়। তো আমাদের এই মাঝখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব। যেমন হাইপার লিঙ্ক কীভাবে কাজ করে এটা আমরা দেখব। কোনো একটা বিষয়কে লিঙ্ক করে রাখার জন্য মূলত হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়, আমাদের এই ক্লাসেই থাকবে এটা। তো আমরা প্রথমের দিকে দেখি যে আমাদের এখানে মোট পেজের সংখ্যা কতগুলো আছে। তো আমাদের এখানে পেজের সংখ্যা হচ্ছে একটা। আমরা কিভাবে বুঝবো আমাদের এখানে পেজের সংখ্যা একটা আছে? নিচের দিকে এই জায়গাটাতে লেখা আছে 1 of 1, তার মানে আমাদের এখানে পেজের সংখ্যা হচ্ছে একটা। আমরা যদি নিচের দিকে আরও পেজ তৈরি করতে চাই বা নিচের দিকে যদি পেজ বাড়াতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক পেজ লেখাটাতে ক্লিক করলে নিচের দিকে পেজ বাড়বে, অথবা পেজ ব্রেক লেখাটাতে ক্লিক করলেও নিচের দিকে পেজ বাড়বে। তো নিচের দিকে যদি আমরা পেজ এভাবে এখানে এই দুইটাতে ক্লিক করতে থাকি তাহলে পেজ বাড়তেই থাকবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 3 of 3, তার মানে আমাদের এখানে মোট পেজের সংখ্যা হচ্ছে 3টা। তো স্ক্রল করে বা চাকাটাকে ঘুরায় উপরের দিকে আমি যাচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, আমরা প্রথম পেজটাতে আছি। এখন এই পেজটাতে দেখা যাচ্ছে এখানে লেখা আছে 1 of 3, তার মানে আমরা আছি এখন 1 নাম্বার পেজে। নিচের দিকে আরও পেজ আছে 2টা, নিচের দিকে চাকাটা ঘোরাইলে নিচের দিকে আরও 2টা পেজ পাওয়া যাবে। তো এখন আমাদের আজকের কাজ হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার থেকে। হেডারের কাজ হচ্ছে মূলত প্রত্যেকটা পৃষ্ঠে হেডলাইন দেয়া, ফুটারের কাজ হচ্ছে নিচের দিকে এই জায়গায় মূলত লেখা, আর পেজ নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠায় নাম্বার দেয়া। তো হেডারটা আমরা দেখব, যেমন আমি এখানে টাইপ করলাম কম্পিউটার, এই লেখাটা পরবর্তী পেজে আছে কি না সেটা আমরা দেখব। নিচের দিকে যদি চাকাটা ঘুরাই তাহলে দেখেন পরবর্তী পেজে কিন্তু লেখাটা নাই। তো এই কম্পিউটার লেখাটা শুধুমাত্র একটা পেজেই আছে। তো আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠায় একই হেডলাইন দিতে চাই তাহলে আমাকে হেডারের এই অপশনটা টুলটা ব্যবহার করতে হবে। হেডারে ক্লিক করব, হেডারে ক্লিক করার পর নিচের দিকে দেখি এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক 3 কলামস, এখানে আলফাবেট, এখানে অ্যানুয়াল। চাকাটা ঘোরালে নিচের দিকে আরও অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে। তো আমি এখান থেকে আলফাবেট নামের যে ডিজাইনটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে লেখা আসছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। আমাকে এই টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল লেখাটা মুছতে ফেলে আমার যে কথাটা আছে সেই কথাটা আমাকে টাইপ করে দিতে হবে। যেমন আমি এখানে টাইপ করতেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো এরপর উপরের দিকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার লেখাটাতে ক্লিক করতে হবে, এটা মাস্ট ফিটা করে নিতে হবে। এখানে ক্লিক করলে এই লেখাটা একটু অস্পষ্ট হয়ে যাবে। এখন যদি চাকাটাকে ঘুরাই নিচের দিকে যাই তাহলে নিচের পেজে দেখব ওখানে লেখা আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, অটোমেটিক্যালি কিন্তু লেখাটা ওখানে চলে গেছে। আবার নিচের পেজে যাচ্ছি, তারপরের পেজেও কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি লেখাটা চলে আসছে। মানে যতগুলো পেজ তৈরি হবে সবগুলো পেজের নিচের দিকে অটোমেটিক্যালি মানে হেডলাইন হিসাবে এই লেখাটা বসে যাবে, আমাদেরকে বারবার প্রত্যেকটা পেজে লিখতে হবে না। এটা হচ্ছে হেডারের কাজ। আর ফুটারটা হচ্ছে মূলত পৃষ্ঠার নিচের দিকে, এই নিচের এই অংশটাকে মূলত ফুটার বলে, নিচের এই অংশটাকে ফুটার বলে। তো আমরা ফুটারটাকে ব্যবহার করব, আমরা ফুটারে ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটা ডিজাইন ব্যবহার করতে পারেন। এখানে যেমন ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্ক 3 কলামস, এখানে আলফাবেট, এখানে অ্যানুয়াল, যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে আলফাবেটেই নিচ্ছি। তো এখানে আসছে টাইপ টেক্সট। এই টাইপ টেক্সট হচ্ছে মূলত আমরা যে ডকুমেন্টটা সেভ করব, এই আমাদের ডকুমেন্টটা কোথায় সেভ করা আছে, কী নামে সেভ করা আছে, কোন ফোল্ডারে আছে, সেই কথাগুলো মূলত এখানে টাইপ করতে হবে। আমি অতগুলো কথা না লিখে আমি এখানে লিখতেছি এমএস ওয়ার্ড। আপনারা চাইলে আপনাদের নাম লিখতে পারেন, যে কোনো কথা লিখতে পারেন। ক্লোজ হেডার অ্যান্ড ফুটার লেখাটাতে ক্লিক করলে নিচের দিকে আমরা দেখতে পারবো এমএস ওয়ার্ড লেখাটা আসবে এবং পাশাপাশি পেজ নাম্বার লেখাটাও এখানে দেখাবে। নিচের দিকে যদি আমি প্রত্যেকটা পেজের দিকে যাই তাহলে এমএস ওয়ার্ড পেজ 2, এমএস ওয়ার্ড পেজ 3, এভাবে প্রত্যেকটা পেজে আমি লেখাগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে ফুটারের কাজ। ফুটারটা মূলত প্রত্যেকটা পৃষ্ঠার নিচের দিকে মূলত লেখা নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। তো এরপর হচ্ছে পেজ নাম্বার। আমরা যদি পেজ নাম্বার ব্যবহার করতে চাই তাহলে পেজ নাম্বারে ক্লিক করব। টপ এই অপশনটা ব্যবহার করে আমরা পেজ নাম্বার দিতে পারি। টপ হচ্ছে যে একবার পেজের উপরের দিকে নাম্বার দেওয়া, যেহেতু আমরা উপরের দিকে হেডার ব্যবহার করছি সেক্ষেত্রে টপ এই অপশনটা ব্যবহার করে যদি আমরা নাম্বার দিতে চাই তাহলে হেডারটা উঠে যাবে। আর বটম হচ্ছে পেজের নিচের দিকে, যেহেতু নিচের দিকে আমরা এখানে ফুটার ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা যদি বটম থেকে নাম্বার দিতে চাই তাহলে ফুটারটা মুছে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পেজ মার্জিনটা ব্যবহার করতে পারি, অর্থাৎ মার্জিনের বাহিরে আমরা পেজ নাম্বার দিতে পারি। তো পেজ মার্জিন থেকে আমরা যদি এখানে ক্লিক করি অথবা যে ডানে বামে যে কোনো একটা সাইডে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা পেজ নাম্বার আমাদের এখানে চলে আসছে। এটা হচ্ছে পেজ নাম্বার দেয়া। তো এবার আমি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পর পেজ নাম্বারটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে প্রত্যেকটা পেজে দেখবো যে নাম্বারগুলো অটোমেটিকলি চলে আসে। যতগুলো পেজ তৈরি করবেন সবগুলো পেজের নিচের দিকে নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে। এটা হচ্ছে পেজ নাম্বারের কাজ। এরপর আমাদের কাজ হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে বক্সের ভিতরে লেখা। আমরা যদি কোনো একটা বক্সের ভিতরে লিখতে চাই তাহলে আমাদেরকে টেক্সট বক্স তৈরি করতে হবে। টেক্সট বক্সে ক্লিক করলে নিচের দিকে দেখেন এখানে লেখা আসছে ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে একটা বক্স তৈরি করে নিলাম, ছোটো করে একটা বক্স তৈরি করে নিই।
এই বক্সের ভিতরে আমরা যদি কোনো কিছু টাইপ করি, যেমন আমি লিখলাম ফটো, লেখাটাকে সেন্টারে রেখে দিই, তো এটা একটা বক্সের ভিতরে লেখা হয়ে গেল। আর একটা বক্স যখনই আমরা তৈরি করব তখনই কিন্তু ফরম্যাট লেখাটা আসবে উপরের দিকে, এই ফরম্যাট লেখাটা থাকবে। এখান থেকে আমরা এই বক্সের কালার চেঞ্জ করতে পারি, এই যে লেখাটা আছে এই লেখাটার ডিরেকশন চেঞ্জ করতে পারি। আমি যদি এই টেক্সট ডিরেকশন লেখাটাতে ক্লিক করি, লেখাটা ঘুরতে থাকবে, বিভিন্ন জায়গায় ঘুরবে এটা। তো এখান থেকে আমরা চাইলে এই বক্সের কালারটাকেও পরিবর্তন করতে পারি। শেপ ফিলে ক্লিক করলেও আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আউটলাইন কালার দিতে পারবো। আবার এখানে চেঞ্জ শেপে ক্লিক করে, যেমন আমরা একটা রেক্ট্যাঙ্গেল চারকোনা বক্স নিয়ে নিলাম, সেটাকে আমরা গোল শেপেও আমরা কনভার্ট করতে পারবো। আপনি যদি এখান থেকে গোল করে দেন তাহলে এটা গোল হয়ে যাবে। তো এখান থেকে আপনি চেঞ্জ শেপে ক্লিক করে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে নিতে পারেন। শ্যাডোতে ক্লিক করে আপনারা এর ছায়া মানে শ্যাডো দিতে পারেন নিচের দিকে, এগুলো অনেকগুলো অপশন আছে, এগুলো ব্যবহার করে দেওয়া যাবে। তো যাই ওগুলো কথা না বলি, আর আমরা চলে যাব আবার টেক্সট বক্সে। টেক্সট বক্সে ক্লিক করার পর ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম, আমি ছোটো করে একটা বক্স নিলাম। এবার এই জায়গায় টপে এই জায়গাটাতে মূলত লেখা যায় না, এখানে লিখতে গেলে আমরা এখানে বাম বাটন চেপে ধরে আমরা এখানে একটা বক্স তৈরি করে নিই। এরপর আমি এখানে টাইপ করি কম্পিউটার, আমি এখানে কম্পিউটার কথাটা লিখে দিলাম। এখন ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাদের এখানে কম্পিউটার লেখাটা ঠিকই আছে, কিন্তু এই বক্সের লাইনটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে লেখাটা থাকবে কিন্তু এই লাইনটা থাকবে না। তো আমরা বক্সের এখানে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে নো আউটলাইন লেখাটাতে ক্লিক করব, তাহলে শুধুমাত্র লেখাটা শো করবে এবং বক্সের লাইনটা এখান থেকে উঠে যাবে। তো এরকম আমরা এই টেক্সট বক্স ব্যবহার করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো বক্স তৈরি করতে পারি। যেমন আমরা এখানে একটা ছোটো বক্স তৈরি করলাম, আমরা এই বক্সটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে কপি করতে পারি এইদিকে, আবারও কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে কপি করতে পারি। আমরা যতগুলো ইচ্ছে আমরা এখানে কপি করে নিতে পারবো। আবার প্রত্যেকটা বক্সে ক্লিক করে আমরা এখানে লিখতেও পারবো। জন্ম নিবন্ধন কার্ডে কিন্তু এভাবে নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ছোটো ছোটো বক্স তৈরি করে জন্ম নিবন্ধন কার্ডের এই নাম্বারগুলো এভাবে লিখতে পারি, সেটা টেক্সট বক্সে দেখে। আবার এগুলোতে প্রত্যেকটাতে ক্লিক করে ব্যাক স্পেস চাপ দিলে মুছে যাবে। তো এরপরের কাজটা হচ্ছে টেক্সট বক্সের পাশে হচ্ছে কুইক পার্ট, এটা আমাদের আপাতত কাজে লাগবে না। আর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট হচ্ছে যে কোনো একটা লেখার ডিজাইন তৈরি করার জন্য মূলত ব্যবহার করা হয়। আমরা ওয়ার্ড আর্ট লেখাটাতে ক্লিক করলে আমরা অনেকগুলো ডিজাইন পাবো, যে কোনো একটা ডিজাইন আমরা যদি এখান থেকে নিয়ে নিই, যেমন আমি এই ডিজাইনটাতে ক্লিক করলাম, এখানে আসছে ইউর টেক্সট হেয়ার, আমরা যে কোনো কথা এখানে টাইপ করব। যেমন আমি এখানে টাইপ করতেছি কম্পিউটার। তো কম্পিউটার লেখার পর আমরা যদি ওকে লেখাটাতে ক্লিক করি তাহলে লেখার ডিজাইনটা এখানে শো করবে। এবার এই লেখাটা যখনই আসবে তখনই আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আসছে ফরম্যাট, এরপর হচ্ছে টেক্সট র্যাপিং। এই টেক্সট র্যাপিং লেখাটাতে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা লেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো। এবং আমরা যদি চাই তাহলে এটাকে কর্নারগুলোতে ধরে এটাকে বড় করতে পারবো, আবার কর্নারগুলোকে ধরে আমরা এটাকে ছোটও করে নিতে পারবো। আবার চেঞ্জ মানে শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটাও চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এটা ওয়ার্ডারটাকে আরেকবার দেখি, সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে নিই, ওয়ার্ডারে ক্লিক করি। এবার আমি এই ডিজাইনটার পরিবর্তে নিচের এই ডিজাইনটা সিলেক্ট করছি। এবার এখানে একটা সেন্টেন্স পুরোটা টাইপ করি, যেমন আমি এখানে টাইপ করলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার ওকে লেখাটাতে ক্লিক করলেই ওই লেখার ডিজাইনটা এখানে আসবে, কিন্তু লেখাটাকে উপরে বা নিচের দিকে আমরা সরাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবো না। এবার ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাতে ক্লিক করবো না, আমাদেরকে ক্লিক করতে হবে টেক্সট র্যাপিংয়ে, ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা লেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো। এরপরের কাজটা হচ্ছে আমরা যদি লেখার কালারটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে শেপ ফিল লেখাটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে চাইলে সেই কালারটা এখানে অ্যাক্টিভ হবে। আবার শেপ আউটলাইনে ক্লিক করে আমরা আউটলাইন কালারটাও এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো। এখন এই যে শেপটা হচ্ছে মূলত বাঁকানো, আমরা যদি এটাকে রাউন্ড করতে বা সোজা করতে চাই তাহলে চেঞ্জ শেপে ক্লিক করে আমরা এখান থেকে সোজা করে নিতে পারি, তাহলে এটা পুরো সোজা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে আপনি চাইলে এটাকে রাউন্ড করে নিতে পারেন, যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন। আবার চাইলে শ্যাডোটাকে পরিবর্তন করে নিতে পারেন, এখান থেকে শ্যাডো ছাড়া দিতে পারেন, অথবা শ্যাডো উপরের দিকে দিতে পারেন, শ্যাডোটা নিচের দিকে দিতে পারেন, ডানে বামে যে কোনো এক জায়গায় দিতে পারেন। আমি শ্যাডো ছাড়া চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, শ্যাডো ছাড়াই চলে আসবে। আবার এটাকে কপি করতে গেলে আমরা সাধারণত কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে কপি করতে পারি, কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে নামালে এটা কপি হয়ে আসবে। এটাকে কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে নামালে আমরা এটাকে কপি করে নিচের দিকে নামাতে পারবো। আবার ক্লিক করে ব্যাক স্পেস চাপ দিলে এটা মুছে যাবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আজকে এতটুকু প্র্যাকটিস করেন, বাকি কাজটা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখানো হবে।